আজকে সাইট সিনের জন্য। দেখো সবাই রেডি, আমি রেডি, আমার হাজবেন্ড রেডি, আর এদিকে আমার রাজা বেটা রেডি, এদিকে আমার বোনও রেডি, সবাই একদম রেডি। তো চলো নিচে নেমে যাই। আমাদের তো 3 তলায় রুম, সবসময় আমাদের 3 তলাতেই রুম হচ্ছে, যা দেখছি পরিস্থিতি। 1 তলা 2 তলায় রুম আমরা পাচ্ছি না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, বেরিয়ে যাই চলো। বাসে করে কালকে যেরকম সবাই মিলে একসাথে এসছি, আজকেও সেরকম বাসে করে সবাই মিলে একসাথে যাব। চলো নিচে চলে যাই। কোন কোন সাইড সিন গুলো আজকে ঘুরবো সেটা আর কি গেলেই বুঝতে পারবো, এখন থেকে বুঝতে পারছি না। তোমাকে যখন যেখানে যেখানে ঘুরবো সেখানে সেখানে তোমাদেরকে দেখাতে থাকবো। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। একটা ছোট মিনি বাস টাইপের অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদের হোটেল থেকে এখানটা এই ডাল লেকের কাছ পর্যন্ত আনার জন্য। ওই 2-3 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্সটা ছিল। তো এই যে দেখো পৌঁছে গেছি একেবারে। এই পাশটাতে হচ্ছে শিকারা, আর ওই পাশটাতে হচ্ছে ফ্লোটিং যে হাউসগুলো সেইগুলো। আমরা তো জানি যে এখানে শ্রীনগরের এই ডাল লেকে ফ্লোটিং মার্কেট, ফ্লোটিং সবজি বাগান, মানে সমস্ত কিছুই আছে। সেগুলো সব ধীরে ধীরে দেখাবো তোমাদেরকে। এখন দেখো এই যে আমরা শিকারা রাইড করব বলে সবাই একে একে উঠে পড়ছি। আর এইটা হলো আমাদের শিকারা। আমাদের শিকারাটায় আমরা উঠেছিলাম টোটাল 6 জন। নৌকা 2 জন টানছি। हाँ मजा आ रहा है, मजा आ रहा है। पता है आप लोगों का कश्मीरी भाषा ठीक समझ में नहीं आया। তো বন্ধুরা শিকারা রাইডিং করতে আমরা ভীষণ ভীষণ মজা পেয়েছি। এখানে সমস্ত ধরনের ব্যবস্থা ছিল, চা কফি থেকে কোল্ড ড্রিঙ্কস থেকে, এছাড়া কোনো কিছু স্ন্যাক্স খেতে চাইলে সেগুলোরও ব্যবস্থা ছিল। তার মধ্যে আমরা কফি খেয়েছিলাম। তারপরে হঠাৎ করে নৌকোতে এসে এনারা বললেন যে ড্রেস পরে ছবি তুলতে পারো। তো দেখো এই যে ড্রেস পরে আমরা ছবি তুলবো, কিন্তু এটা আমাদের সঙ্গে খুবই স্ক্যাম হয়েছে। তোমরা এখানে যদি করো তাহলে জেনে শুনে করো, কেননা ওরা আমাদের ফোনে কোনো ভিডিও নিতেই দিচ্ছে না, ওরা দূরে দূরে পালিয়ে যাচ্ছে। আর একটাই ফটো দেবে, তাও ভালোই দাম নিচ্ছে, 150 টাকা নিচ্ছে। আমি একটা কপি আর আমার বোন একটা কপি নিয়েছিলাম, তাতেই 150-300 টাকা নিচ্ছে। মানে ট্যুরিস্ট প্লেস ঠিক আছে সব কিছুই, কিন্তু এটা একটু এক্সেসিভ। তো যাই হোক আমার ফটো তোলা হয়ে গেছে, তারপরে বোনও ফটো তুলবে বলে এই যে রেডি হচ্ছে। বেশ আমরা নিজেদের ফোনে এই টুকটাক ভিডিওই নিতে পেরেছি। ড্রেসগুলো পরে যে আমরা টুকটাক ফটো নিব ভিডিও নিব সেগুলো আর সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক যতটা পেরেছি করেছি। আর আমাদের তো বাইরে যাওয়ার এতটা এক্সপিরিয়েন্স নেই, বাইরে যে এত স্ক্যাম হয় সেগুলো সম্বন্ধেও আমাদের মানে খুবই আইডিয়াটা কম। তো যাই হোক পরপর যেতে যেতে আইডিয়া হবে, এটাই হচ্ছে ব্যাপার। তবে একটা জিনিস খুবই ভালো ছিল, শিকারা রাইডে বসতে বসতে বাইরের যে ভিউটা ছিল মানে জাস্ট অসাম। আর এই যে দেখো এইটা যেতে যেতে এটা হচ্ছে ফ্লোটিং সবজির চাষ হয়েছে, মানে ডাল লেকের উপরেই এরকম আলু চাষ, বিভিন্ন সবজি চাষ, পুদিনা পাতা দেখলাম, এই ধরনের ওরা চাষ করেছে। এটা আবার কোথায় এলি রে? জানি না। ভালো লাগছে পূজা? हाँ बोलिए। এই দেখ সবজির ক্ষেত্রে নে
কারুকার্য করেছে আমার বোন কি যে বলি, ঠান্ডা সব তাকেই একদম চেপে বসছে, আর কাউকে ঠান্ডা লাগছে। আমার খুব ঠান্ডা লাগে, আমি কেন জানি না। এদিকে আমার বোনকেও লাগছে ঠান্ডা, আর সেদিকে আমার হাজবেন্ডকেও লাগছে ঠান্ডা। আমি জ্যাকেটটা নিয়ে বেরাবো ভাই, এরপরে যতই যাই হোক গরম লাগলে খুলে কোমরে বাঁধবো। আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, কুচু ভাই তার আর বুঝতে ইচ্ছা করছে, ভালো লাগছে, কিন্তু আমারও না ভালো লাগেনি, আমি বলিনি। তো যাই হোক, বাচ্চাকে নিয়ে গেছি শিকারা রাইডে, সেই জন্য বাচ্চা একটু বোর হয়ে যাচ্ছে। আমার বোনও মজা করে বলছে আমারও অনেকক্ষণ বসে বসে আর ভালো লাগছে না। তো যাই হোক, ভালো লাগছে না এরকম মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। ও মাই গড, তারপরের ভিউটা জাস্ট বলে বোঝাতে পারবো না। জানি না আমার এই ফোন ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পেরেছি, তোমাদেরকে কতটা সুন্দর লাগছে বা কতটা ভালো লাগছে, কিন্তু চোখে যেটা ফিল করেছি না, যেটা দেখেছি না, সত্যি জাস্ট অসাম লাগছিল, খুব খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখো, এই যে হলুদ বোটগুলো যেগুলো চলে যাচ্ছে, অসাম লাগছে। আর এই পাশটায় আসতে পাহাড়ের কোলে এই যে ভিউটা দেখো, মানে জাস্ট ফাটাফাটি। এই ভিউটা তো মানে সেই ছোটোবেলায় যে দেখতাম না, একটা ছবি আঁকতাম আমরা, উপরে পাহাড়, নিচে নদী, তার উপরে নৌকা যাচ্ছে, পুরো সেই ছোটোবেলার ছবি রং করার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। অসাম লাগছে, জাস্ট অসাম লাগছে। তো শিকারাতে বসে একটু গানও করে নিলাম। তারপরে এই যে দেখো, আমরা আস্তে করে নেমে এলাম। বৃষ্টি এখনও অল্প অল্প পড়ছিল, তো সেই জন্যে আমরা ওখানে পাশে একটা, মানে যেরকম বাস স্ট্যান্ড থাকে না, এখানেও সেরকম নৌকার কাছে একটা ছাউনি দেওয়া, এই যে স্ট্যান্ডটা দেখো, এখানে আমরা দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। কেননা দেখছো তো বাইরে বিভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে, কতটা জোরে বৃষ্টি হচ্ছে জলের উপরে, আশা করি তোমরা বুঝতে পারছো। সেই জন্য আমরা বেশ অনেকটা ক্ষণে এখানে ওয়েট করছিলাম আর ভিউজ এনজয় করছিলাম। সত্যি এইরকম সময়ে বৃষ্টির সাথে নদীর জল, পাহাড়, শিকারা সব কিছু মিলে জাস্ট অসাম। তারপরে আমি এখানে বসছিলাম যখন বৃষ্টিটা কমে গেল, আমি আর আমার বেটা খাচ্ছিল আইসক্রিম, আর সেই সুযোগে আমার বোনকে বললাম যে একটু ভিউজটা নিয়ে নে, উইথ আমাদের সাথে মিলে ভিউজটা। তো দেখো, আমরা একটা রাউন্ড ঘুরে চলে এসেছি, শিকারা রাইড করে চলে এসেছি নাকি মামা? নৌকায় চড়লে তো কিরকম লাগলো? আবার কোথায় যাব? আবার আমরা বিকেলবেলা আবার ঘুরতে যাবো অন্য জায়গায়। নৌকাটা ঘুরতে কেমন লাগলো বাবা? ভালো ভালো লাগলো তো? কোথায় যাব? কোথায় নিয়ে যাবে আমি জানবো কি করে, যখন যাব তখন বলবো, ঠিক আছে? তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট দিন আবার একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সবার সাথে, নাকি?